শেখ মুজিবুর রহমানকে ইবলিশের সাথে তুলনা দিল সালাউদ্দিন আম্বার। মুজিব আর ইবলিশ দুইটাকে এক জায়গায় মাপেন আপনার। ইবলিশ কিন্তু আল্লাহর ফেরেশতাদের সর্দার ছিল, সে আল্লাহর প্রিয় বান্দা ছিল। সেখান থেকে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে এখন পর্যন্ত আল্লাহর সবথেকে নাফরমান বান্দার ইয়াতে আছে। এখন পর্যন্ত সে শয়তানদের সর্দার হয়ে গেছে। তো আল্লাহ কিন্তু তাকেও ক্ষমা করে নাই, কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। যেখানে আল্লাহ ক্ষমা করে নাই, সেখানে মানুষ কিভাবে মুজিবকে ক্ষমা করবে? তার যে অর্জন ছিল সেই অর্জনের জন্য তাকে অবশ্যই তাকে কিন্তু দুনিয়ায় পেয়ে গেছে। সে তার পথ পাইছে, সে সম্মান পাইছে। পরে 72 থেকে 75 সে যা যা অপকর্ম করছে তার শাস্তিও দুনিয়ায় পাইছে। আমি বিশ্বাস করি আখিরাতেও সেই শাস্তি সে পাবে। মুজিবের যে কত এটা তার দুই মেয়ে কিন্তু বাস্তব প্রমাণ দিয়েছে। আমাদের জেনারেশন মাওলানা ভাসানীকে জানে না, আমাদের জেনারেশন জিয়াউর রহমানকে চিনে না, আমাদের জেনারেশন আমাদের যত বীরেরা আছে তাদেরকে চিনে না। এক মুজিবকে গুলায় খাওয়ানো হয়েছে এই 17 বছর। সালাউদ্দিন আম্বারের এই কথাগুলোর মানে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। ইবলিশ ছিল আল্লাহ তাআলার একমাত্র বিশ্বস্ত বান্দা, তবে সেই ইবলিশকেই একটা সময় নাফরমান বলা হয়েছে। সেরকম ভাবে শেখ মুজিবুর রহমানকেও একটা সময় দেশের জনগণ ভালোবাসতো, তাকে বিশ্বাস করত, তার ডাকে লক্ষ কোটি জনতা একত্রে হতো। কিন্তু ক্ষমতা পাওয়া মাত্রই নাকি শেখ মুজিবুর রহমান সম্পূর্ণই আলাদা হয়ে গিয়েছে, তার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে। শেখ মুজিবুর রহমানের সন্তানকে বিয়ে দিয়েছিল স্বর্ণের মুকুট মাথায় দিয়ে 1974 সালে। আর সেই সময় পুরো বাংলাদেশের জনগণ না খেয়ে শরীরের হাড়গুলো বেরিয়ে যাচ্ছিল। তৎকালীন ক্ষুধার্ত বাঙালিরা যখন একত্রে হয়েছিল ভাত খাওয়ার জন্য, তখন মানুষের মুখে কিছুটা ভাত তুলে দেওয়ার জন্য কোন একটি সংস্থা আসতো। বিশাল বড় সিরিয়ালের মানুষগুলোকে ভাত দিতে দিতে একটা পর্যায়ে যখন পিছনে থাকা লোকগুলো শুনতো ভাত শেষ হয়ে গিয়েছে, আজকে তারা আর ভাত পাবে না, তখন সন্তানকে কোলে নিয়ে মা বাবা মাটিতে লুটে পড়তো। তাদের কপালে সেদিন আর ভাত জোটেনি। আপনারা দেখেছেন বাংলাদেশে একটি মুভি বানানো হয়েছিল, যেখানে অভিনেত্রী শাবানা অভিনয় করেছিল ভাত দে চরিত্রে। তিনি চিৎকার করে বলছিল ভাত দে। সেটাই 1974-73 সালের ঘটনা। সাল 1975। তখন শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ রাসেল বা অন্যান্যরা মিলে মেজর ডালিমের স্ত্রীকে করে নিয়ে যায়। সেই জেরেই নাকি অসংখ্য সেনা কর্মকর্তারা সেদিন রাতে শেখ মুজিবুর রহমানের বাসায় আসে। এসে তাকে সেই বাসা থেকে আটক করে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনও শোনা যায় সেদিন রাতে শেখ পরিবারকে দুনিয়া থেকে সরানোর কোনো উদ্দেশ্যই তাদের ছিল না। যখন শেখ মুজিবুর রহমানকে বাসার মধ্যে ডাকার জন্য সেনাবাহিনীর কিছু সংখ্যক কর্মকর্তা গিয়েছিল, তখন উপর থেকে তার ছেলে বর্ষণ করতে করতে নিচের দিকে আসে। তাতে করে একজন সেনা কর্মকর্তা যায়। এতে করে সেনা সদস্যরা আরো হয়ে বলে পুরো পরিবারকে করে দেয়। এই কথা শোনা মাত্রই সেই সকল সেনা কর্মকর্তারা গিয়ে পুরো পরিবারকে ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এমনই তথ্য বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে ইতিহাস এক একজনের মুখে আমরা এক এক ভাবে পাই। যেহেতু আমাদের বয়স বেশি একটা না, নিশ্চয়ই আমরা মানুষের মুখ থেকেই শোনা গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। সেই সময় যারা মুক্তিযোদ্ধা ছিল বা সাধারণ জনগণ ছিল, তাদের মুখে আপনারা সত্য তথ্যগুলো জানতে পারবেন। ইতিহাস পরিবর্তন হয়, তবে প্রকৃত ইতিহাস জনগণ কখনো পায় না। আমরা আসলে প্রকৃত ইতিহাস হয়তোবা জানি না, কোনটা ঘটেছিল আর কি কারণে ঘটেছিল। যতটুকু শুনেছি ততটুকু আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে দুনিয়া থেকে সরানোর পরেও, 24 আন্দোলনে তার মূর্তি ভাঙার পরেও আপনারা কি পেরেছেন আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে? পারেননি, কোনোদিন পারবেনও না। শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিতে। তারা আবারও দুর্দান্ত ভাবে রাজনীতিতে ফিরে আসবে, আজ না হয় কাল। তাই এমন কোন রাজনীতি আপনারাও করবেন না যেই ভুলের কারণে আওয়ামী লীগের পতন হয়েছিল। সেই একই ভুল আর কোন রাজনৈতিক দল করেন না। যেই ক্ষমতার চেয়ারে বসবেন জনগণের জন্য কাজ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের আবদার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা এনসিবি কোন দল আমি বুঝি না। আমি কথা বলবো জনগণের হয়ে। নিরপেক্ষ সংবাদ আপনাদের কাছে উপস্থাপনা করার দায়িত্ব আমার, এবং প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য বের করে উন্মোচন করবে ইনশাল্লাহ আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে।